আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে তেঁতুল ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 27 জুন, সকালবেলা ছাদে এসেছি। আমার বাবলু সোনা অবশ্য সে গাছে সার দিতেছে। সকালে নামাজ পড়েই সে চলে আসছে। আমি অনেকক্ষণ অপেক্ষা করে দেখলাম যে কি ব্যাপার, আসছে না কেন। এসে দেখি সে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে, অধিক গাছ, সে গাছে সার দিচ্ছে। তো ছোটোবেলায় কে কে তেঁতুল পছন্দ করতেন? চাইলে তো আসলে ছোটোবেলায় আর ফিরে যাওয়া যাবে না, সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু শৈশব স্মৃতি আর ফিরে পাওয়া যাবে না। মানুষ অসুস্থ হলে সুস্থ হয়, টাকা পয়সা না থাকলে ফিরে পাওয়া যায় কিন্তু সেই শৈশবের ছোটোবেলায় আর ফিরে যাওয়া হয় না। ছোটোবেলায় প্রচুর তেঁতুল খেতাম। বাবার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, সবার বাড়ি তেঁতুল ছিল। এত তেঁতুল খেতে পছন্দ করতাম। তেঁতুলের যখন ফুলের সাথে ছোট তেঁতুল আসে, সেই তেঁতুল থেকে শুরু করে একদম পাকা পর্যন্ত তেঁতুল খেতাম। কিন্তু অনেকের ধারণা, যারা একটু বয়স্ক মানুষ, তারা ভাবে যে তেঁতুল খেলে ব্রেন থাকে না, লেখাপড়া মনে থাকে না। কিন্তু কে শোনে কার কথা? প্রচুর তেঁতুল খেয়েছি আর বড়বেলাও খাচ্ছি। শৈশবের সেই ছোট জীবন না পেলেও কাছাকাছি পাচ্ছি, কারণ এখন পাচ্ছি ছাদ বাগানে। আমার বাবলু সোনা ছাদ বাগান করে এসেছে। সেই ছাদ বাগান থেকে আমি সেই শৈশবের মতোই ফলমূল কুড়াচ্ছি, তেঁতুল খাচ্ছি, কিন্তু সেই শৈশবের ছোটোবেলাটা আর খুঁজে পাই না। ছোটোবেলায় একটা মজা ছিল, উদ্যম ছিল, খাবারের প্রতি রুচি ছিল, কিন্তু সেইটা এখন আর নেই। আমার মনে হয় যে হাতের কাছে পাওয়াতেই সেইটা বিলুপ্ত হয়ে গেছে। আমার বাবলু সোনা এই মিষ্টি তেঁতুলটা কিনেছিল 3-4 বছর আগে বৃক্ষ মেলা থেকে। বর্তমানে বৃক্ষ মেলা চলছে, আল্লাহ ভালো জানে যাওয়া হয় কিনা। প্রতি বছর আসলে মা বৃক্ষ মেলায় নিয়ে যেত, গাড়ি ভরে বৃক্ষ মেলা থেকে আমার বাবলু সোনা গাছপালা কিনে নিয়ে আসতো। আমার বাবলু সোনা আবার সে টাকা কম থাকার কারণে ছোট ছোট দুর্বল প্রকৃতির গাছ কিনে নিয়ে আসতো। তারপর সে আদর যত্ন করে আস্তে আস্তে বড় করত। আমার বাবলু সোনার আমার মনে হয় যে 1000-এর উপরে কোনো গাছ নেই, মিনিমাম 1000 টাকায় কিনেছে। সে অনলাইনেও গাছ কিনেছে, নীলফামারীর কচুকাটা ইউনিয়ন থেকে গাছ কিনেছে, বিভিন্ন জায়গা থেকে সে অনলাইনে গাছ কিনেছে। এই যে দেখুন কত সুন্দর পাতাগুলো কাঁপছে। আর আমি মাঝে মাঝে ছোটোবেলায় তেঁতুলের পাতাও খেতাম, এত রুচি ছিল। আর এখন তেঁতুল হয়ে থাকে, আমার বাবলু সোনা খুঁটে আমার হাতে দিবে, তারপর আমি খাবো। এই হচ্ছে আমি। ছোটোবেলায় প্রচুর তেঁতুল খেয়েছি। আর আমার বাবলু সোনার এই যে ছাদ বাগানের তেঁতুল গাছটার তেঁতুল ভীষণ ভীষণ মিষ্টি, কাঁচা থাকতে মিষ্টি, পাকলে আরও মিষ্টি হয়। এবং 12 মাসই বলা যায় যে এই তেঁতুল গাছে তেঁতুল থাকে। আর তেঁতুল বিভিন্ন সিজনের ফলমূলে তো ঔষধি গুণ আছে। তো তাও আবার হাতের কাছে পাচ্ছি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল আমার বাবলু সোনার ছাদ বাগানে হয়। আর এই যে ছাদ বাগান করতে একটু একটু করে আমার বাবলু সোনার ছাদ বাগানের নেশা হয়ে গেছে। এখন আর সেই নেশা সে কাটিয়ে উঠতে পারে না। তার শারীরিক মানসিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও সে ছাদ বাগান করে আর ছাদের গাছপালার যত্ন নেয়। দীর্ঘদিন না থাকার কারণে গাছপালাগুলো একদম বিমর্ষ হয়ে গিয়েছিল, কিন্তু আমার বাবলু আসাতে দেখুন মনে হচ্ছে যে গাছগুলো হাসছে। তেঁতুল গাছের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল, এখন কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে। চেয়ারে বসে গাছের স্পর্শ, গাছ থেকে অক্সিজেন নেওয়া কতই না মজার। আমি আমার বাবলু সোনার ছাদ বাগানের গাছগুলো উপভোগ করছি। আসলে মূলত বাবলু রেসিডেন্সিতে আসার কারণ হচ্ছে এই যে ছাদ বাগান।
ছাদ বাগান দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আম্মুর ছাদ বাগান তো আরও সুন্দর, কিন্তু আম্মুর ছাদ বাগানে অনেক ভাড়াটিয়া ওঠে, এই জন্য আবার খারাপ লাগে। কিন্তু আমার বাবলুর রেসিডেন্সে কোনো ভাড়াটিয়া নাই, নির্জন পরিবেশ, পাশে আবার মাদ্রাসা আছে, সবসময় মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হয়, খুবই ভালো লাগে পরিবেশটা। এর আগে পরিবেশটা এতটা সহনীয় ছিল না, কারণ যেখানে মাদ্রাসা ওখানেই আবার পোলট্রি তারা করতো, পোলট্রি ফার্ম দিয়েছিল। খুবই দুর্গন্ধ লাগতো, খুবই খারাপ লাগতো, কিন্তু কষ্টের পরেই আছে স্বস্তি, তার প্রমাণ। এখন চারদিকে অনেক বাড়িঘর উঠে গেছে, সামনে পিছনে চারপাশে বাড়িঘর উঠে গেছে, এবং পিছনে যেখানটা আমাদের খুব কষ্টের ছিল, যেখানে তারা পোলট্রি ফার্ম করতো, সেখানে এখন মাদ্রাসা উঠে গেছে। এর আগে আবার স্কুল ছিল, সেটাও ভালো ছিল। এখন মাদ্রাসা উঠে যাওয়াতে বাবলুর ছাদ বাগানে আসতে, বাবলুর বাসায় আসতে এখন আর কোনো ভয় নেই। দেখুন, এই যে খাবার দাবার দিলে গাছপালা যে কত সুন্দর হয়। আজকে আমার বাবলু সোনা কি যেন লিকুইড খাবার দিচ্ছে গাছের গোড়া, ওই যে গাছের গোড়াটা একদম ভেজা আছে। আসলে কি যত্ন করলে সব কিছুই সুন্দর হয়, ভালো হয়, তার এই প্রমাণ গাছগুলো। এত গাছ আমার বাবলু সোনা তো আসলে সে কোনো কাজ করে না, কাজ করতে পছন্দও করে না। আমার বাবলু সোনা সরকারি জব ছেড়ে দিয়ে সে কৃষিকাজ করে। কৃষিকাজ করে এটা আসলে তার নিজের রেসিডেন্সের ছাদ বাগানে সে অনেক গাছপালা লাগায়। আর যখন গাছপালায় ফুলে ফলে ভরে যায়, তখন আত্মীয় স্বজনের আনাগোনা শুরু হয়ে যায়। যারা অপরিচিত, একটু পরিচিত, তারাও টিম সহ আসে, এসে ফলমূল খায়, দেখে, উপভোগ করে, মনে হচ্ছে যেন তারা আসে রিসোর্ট বাড়িতে। আমার এই বাবলু সোনার বাড়িটি শুধু বাড়ি নয়, রিসোর্ট বাড়ির মতো এত সুন্দর। আর সবার দৃষ্টিই থাকে আমার বাবলুর ছাদ বাগানে, বাবলুর বাড়িতে। সামনে কিছু আম গাছ আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। এমন কোনো জায়গা নেই যে একটা গাছ কিনে কোথায় লাগাবে, তার কোনো জায়গা নেই। সবখানে আমার বাবলু সোনা গাছপালা লাগিয়ে দিয়েছে। আবার যখন ফল হয় তখন সব মানুষের জন্য পাঠায়, অনেক টাকাও খরচ করে। এবছর বেশ কয়েক হাজার টাকা গেছে মানুষের জন্য ফলমূল পাঠাতে, ক্যারেট কিনতে। আর আমার বাবলু সোনার হচ্ছে কি, কোনো কিছু সে খেতে পারে না, এটাই তার খারাপ দিক। যদি খেতে পারতো আর যদি কাজ করতো তাহলে আমার মনে হয় কোনো সমস্যা ছিল না। আমার বাবলু সোনা খাবে না আর সারাক্ষণ কাজ করবে, এই হলো আমার বাবলু সোনা। আজকে আমার বাবলু সোনার অ্যাপয়েন্টমেন্ট ছিল ইউনাইটেড হসপিটালে। তো আমার বাবলু সোনা কোনো যাওয়ার নাম নেই, সে তো গাছপালার টেক কেয়ার করতেছে, নিজের টেক কেয়ার করা উচিত সেটা সে ভুলে গেছে। কিছু বলারও নেই আমার বাবলু সোনাকে। আমি বলছি বাবলু চলো, কিন্তু সে কোনো কথা শুনছে না। সে গাছের যত্ন করছে, গাছের চিকিৎসা করছে, নিজের যে একটু চিকিৎসার দরকার আছে ডক্টর বলছে এখন না পরে, এখন না পরে, এখন ওই যে হাঁটতেছে। সেই সকালে ছাদে আসছে, এখন পর্যন্ত যাওয়ার নাম নেই। আর সে আবার আমাকে আরও সহজ করে দিয়েছে, আমার সকালে এখন আর রান্না বান্না করা লাগবে না, সে হালকা চা নাস্তা করবে, আমি সেটারও ব্যবস্থা করে রেখেছি। কিন্তু আমার বাবলু সোনার খাওয়ার কোনো নাম নেই। আসলে যত্ন করলে রত্ন মিলে। এই যে আমার বাবলু সোনা এত সুন্দর করে গাছপালার পরিচর্যা করতেছে, এসে দেখি সমস্ত ছাদ বাগান একদম আগাছায় ভরে গেছে, মরুভূমির মতো হয়ে গেছে। পরে আমার বাবলু সোনা এসে একটা লেবার নিয়ে কাজ করানোর পরে বাকিটা সে নিজে করতেছে। এত শরীর খারাপ হয়, এত অসুস্থ লাগে, তারপরও সে ছাদ বাগানের কাজ করে। ছাদ বাগান
করা খুবই সহজ, কিন্তু এর ভিতরে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। ছাদ বাগানের ফল দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এর ভিতরে যে কত কষ্ট, কত পরিশ্রম। এই যে মাটি, এখানে মাটি কিনতে হয়, গোবর কিনতে হয়, সার কিনতে হয়। ছাদ বাগানের একটা ফল হচ্ছে আমার মনে হয় কোটি টাকার সমান। তো আর ছাদ বাগানের শাক সবজি যাই খাই ভীষণ ভীষণ স্বাদ লাগে। আর এই যে গাছপালার কাছে বসে থাকলে অক্সিজেন পাই, কি সুন্দর গ্রিনের ভিতর থাকা যায়, সবুজের ভিতর থাকা যায়, চোখের জন্য ভালো, শরীরের জন্য ভালো। আমার তো মনে হয় আমি আর বাবলু সোনা প্রায় ছাদে থাকি। একদম দুপুরবেলা যখন কড়কড়া রোদ হয় তখন এসে ছাদে থাকি। 2-1 দিন ছাদে থাকার পরেই স্কিন একদম ম্যারাডোনার মতো হয়ে গেছে। না, ম্যারাডোনা তো না, পেলের মতো হয়ে গেছে, কালো কুচকুচে। মনে হচ্ছে, হবে যেন আমরা উগালডা থেকে এসেছি, উগালডার প্রতিবেশী হয়ে গেছি রোদে থাকতে থাকতে। কিন্তু তারপরেও ভালো লাগে। আমার বাবলু সোনাকে বলেছি যে বাবলু, এরকম হয়ে গেলে বাইজিংয়ে গেলেও কোনো কাজ হবে না। সে বলছে থাক, চেহারা নষ্ট হোক, কালো হয় হোক, কিন্তু তাতে কার কি, এরকম সে বলে। কিন্তু রোদটাও কিন্তু শরীরের জন্য ভালো, ভিটামিন ডি আছে। এই গাছগুলো আমার আর বাবলুর চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আর আমি আর আমার বাবলু সোনা এরকম হয়ে গেছি, কালো কুটকুটে। কি সুন্দর প্রজাপতি বসে আছে ফুলের উপর, অসংখ্য প্রজাপতি আসে। আর এই প্রজাপতিগুলো মনে হচ্ছে যেন একদম চেনা পরিবারের পরিবারের সদস্যদের মতো হয়ে গেছে। এই যে দেখুন, আমি এত কাছে এসে ভিডিও নিচ্ছি, সে তার মতো করেই আছে, লজ্জা পাচ্ছে মনে হয়। তো সবাই ভালো থাকবেন। আর এই যে এখন মেলা চলছে, আষাঢ় মাস, বর্ষাকালে 2-1টা গাছ লাগাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য রইল দোয়া। আল্লাহ হাফেজ।